পূজার মৌসুমের পর বড়াকেও শক্তি বাড়ছে কংগ্রেসের। কার্তিক সেনা সিনহার পর আজিজুর রহমান তালুকদার। একের পর এক বর্ষিয়ার নেতার পাশাপাশি এবার শক্তিশালী যুব নেতারাও হাত ধরছেন কংগ্রেসের। এই তালিকায় নবতম সংযোজন হতে পারে বরাকের আরেক প্রভাবশালী নেতা পরিবারের একজন। এখনও সবকিছু স্পষ্ট না হলেও খুব শীঘ্রই কংগ্রেসের ছাদের তলায় দেখা যেতে পারে প্রাক্তন মন্ত্রী গৌতম তনয় রাহুল রায়কে। এবং এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে জাতীয় পরিষদ নেতা লুরিনজ্যোতি গগৈয়ের এক মন্তব্যের পর এই সম্ভাবনা প্রবল বলেই ধরে নিচ্ছে রাজনৈতিক মহল। বিরোধী জোট নিয়ে সম্প্রতি কি বলেছিলেন লুরিন, প্রথমে শুনে নেওয়া যাক। যোগাযোগ চলি আছে বিজেপি আৰু এজিপি। বৰাকৰ নেতাৰ নাম এতিয়া নকওঁ। চব যোগাযোগ চবৰ লগতে চলি আছে। বিধায়ক, কোনোবা প্ৰাক্তন নেতাৰ মানে পুত্ৰ, এনেকুৱা ধৰণৰ বহু ব্যক্তি চৰ্চা চলি আছে, আলোচনা চলি আছে। যেতিয়া হ'ব চূড়ান্ত আপোনালোকক নিশ্চিতভাৱে জনাম। নাম উল্লেখ না করলেও বরাকের প্রাক্তন মন্ত্রীর পুত্র বলে উল্লেখ করেন লুরিন। স্পষ্টতই লুরিনের ইশারা ছিল রাহুলের দিকেই। বিরোধী ঐক্য নিয়ে ঠিক কি বলেছিলেন লুরিন, আরও একবার শুনে নেওয়া যাক। যোগাযোগ চলি আছে বিজেপি আৰু এজিপি। বৰাকৰ নেতাৰ নাম এতিয়া নকওঁ। চব যোগাযোগ চবৰ লগতে চলি আছে। বিধায়ক, কোনোবা প্ৰাক্তন নেতাৰ মানে পুত্ৰ, এনেকুৱা ধৰণৰ বহু ব্যক্তি চৰ্চা চলি আছে, আলোচনা চলি আছে। যেতিয়া হ'ব চূড়ান্ত আপোনালোকক নিশ্চিতভাৱে জনাম। তাই খুব শীঘ্রই রাহুলকে কংগ্রেস নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে ২৬শে বিধানসভার আগে বরাক উপত্যকাতেও নিজেদের ভিত শক্ত করে নিতে সমর্থ হবে কংগ্রেস। কারণ অভিজ্ঞদের পাশাপাশি রাহুলের মতো উঠতি মুখ যখন কংগ্রেসের পতাকা তলে থাকবে, তখন তার সুদূর প্রসারী ফল যে পাওয়া যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখানেই শেষ নয়, রাহুল কংগ্রেসের হাত ধরলে সংখ্যালঘু মণিপুরীর পাশাপাশি সংখ্যাগুরু চেহারাও পেয়ে যাবে কংগ্রেস। বরাকে দীর্ঘদিন থেকে যার অপেক্ষায় ছিল কংগ্রেস, গৌরব গগৈয়ের নেতৃত্বে কংগ্রেস সেটা করে দেখাতে পারে কিনা দেখার বিষয় হবে এটা। উল্লেখ্য, কেন্দ্র পুনর্বিন্যাসের পর বরাকে এখন বিধানসভা আসনের সংখ্যা মাত্র ১৩। এই পরিস্থিতিতে কার্তিক সেনা, আজিজুর রাহুলদের মতো নেতা পেলে বরাকেও ফের একবার পায়ের তলায় মাটি খুঁজে পাবে কংগ্রেস। সবচেয়ে বড় কথা, রাহুল রায়ের হাত ধরে বরাকে ফের একবার শক্তিশালী এক বাঙালি হিন্দু মুখও পেয়ে যাবে কংগ্রেস। দীর্ঘদিন থেকে দল যার অপেক্ষায় ছিল, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। রাহুল কংগ্রেসে ফিরে এলে বরাকে বিজেপির ডবল ডিজিটের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে এবং এই সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখানে এটা উল্লেখ করা যেতে পারে যে গৌতম তনয় রাহুলের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বিজেপিও। যদিও হাইলাকান্দি জেলা বিজেপিরই একটি গোষ্ঠী রাহুলকে দলে চাইছে না, তাই শেষ পর্যন্ত রাহুল কংগ্রেসের হাতই ধরবেন এই সম্ভাবনা প্রচুর। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।